ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর দুটো রেসিপি আমি শেয়ার করতে এসেছি একদম সহজ পদ্ধতিতে, আর সবার আশা করছি প্রিয় রেসিপি দুটো। তো কি করে আমি রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সঙ্গে থাকো, পাশে থাকো, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু এগোতে পারবো না। আর সবাই থাকো, সবাইকে সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের বলছি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কি করে সফল হব বা কি করে সাকসেস হব। তো আমাদের প্রত্যেকটা ওয়াইটির বন্ধুদেরই সাপোর্টের প্রয়োজন আছে। তো সবাইকে তোমরা একটু সাপোর্ট করো, আর আমরা চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন কিছু কিছু নিয়ে আসার জন্য। তো চলো, আর বেশি কথা নয়, এবার দেখে নিই কীভাবে রেসিপি দুটো রেডি করলাম। আজকে এই ইলিশ মাছ এনেছে, যদিও ইলিশগুলো খোকা ইলিশ। তো এই ইলিশ মাছ দিয়ে কচুর শাক দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাত চুলকাবে তো, কেউ কোথাও যেও না, আর স্কিপ করো না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তো সেই জন্য স্কিপ কেউ করো না। আর খুব কম সময়ে খুব শর্টকাটে আমি কচুর শাকটা রান্না করা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেসব নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর সত্যি বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো। কেউ যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তোমাদের পক্ষেই সব কিছু সম্ভব, তাই তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো। চলো আর কথা নয়, মাছগুলো আমি কেটে নিই আর কচুর শাকটা বেছে নিই। জন্য এখানে নিয়েছি সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ দিয়েছি, দেখো দিয়ে বেটে নিচ্ছি। মাছটার মধ্যে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, আর এখানে কড়াইতে তেল বসিয়েছি, দিয়ে দিলাম একটু কালো জিরে, আর এখানে নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল, দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। তেলটা দিয়েও আমি একটু মেখে নিচ্ছি। এবার এটাকে আমি রেখে দেব। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি। এই সর্ষেটা আমি তেলের উপর দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু হলুদ ফেলে দেবো ওর মধ্যে, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদটা। দেখো সর্ষেটাকে হালকা কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো জল। এবার জলটাকে আমি ফুটিয়ে নেব। দেখো আমি নুন দিয়ে দিলাম, আর এটা বেশ ভালো ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে এখানে ঢেকে দেব। তো দেখো ঢাকাটা আমি তুলে নিলাম। এটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর তোমাদের ওইদিকে কোন দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের কিন্তু বৃষ্টি নেই একদম, দেখো বৃষ্টি কোথাও নেই। দেখো আকাশটা দেখতে পাচ্ছ, একদম রোদ খাখা করছে।
গাছপালা সব মরে যাচ্ছে, দুবেলা করে জল দিতে হচ্ছে। যা কিছু লাগিয়েছি সব কিছুর মধ্যে দুবেলা জল দিতে হচ্ছে। দেখো এটা দেখো নামিয়ে নিচ্ছি। এটা পারফেক্ট রেডি হয়ে গেল। এটা কিন্তু খেতে দারুণ হয়। এবার কচুর শাকটা বানিয়ে নিই, চলো। গরম হয়ে গেছে, এবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি নুন হলুদ দিয়ে মাছের মাথাটা মেখে নিচ্ছি। এবার এই তেলে আমি ভেজে নেব মাথাগুলো। দেখো মাছের মাথাগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম। আর আদাটা কিন্তু অবশ্যই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দেব একটু হলুদ, এবার দেখো আমি দিয়ে দিলাম কচুর শাকটা। ভাপিয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। না ভাপালে কড়াতে জায়গা হবে না, তাই ভাপিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব নুন। এবার আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেব। দেখো কচুর শাকটা আমার নাড়তে নাড়তে বেশ শুকিয়ে এসছে। আরও শুকোবে। আমি আস্তে আস্তে ওকে উনুনের উপর রেখে রেখে শুকাবো। দেখো এটাকে নাড়তে নাড়তে কতটা শুকিয়ে গেছে। উনুনের উপর রেখে রেখে আরও শুকাবে। এটা পুরো একটা মানে তাল পাকিয়ে যাবে, এরকম আরও শুকিয়ে যাবে। তো আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে রাখবো। হয় দেখো, দেখেছো মেঘ করেছে কিন্তু ওই দেখো বৃষ্টি হয় না, মেঘ আছে বৃষ্টি নেই, এরকম পরিস্থিতি। দেখেছো দেখো আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে। দেখো গাছগুলোর কি পরিস্থিতি, দেখেছো গাছগুলো মনে হচ্ছে যেন সব রান্না রান্না হয়ে গেছে। এই দেখো বেগুন হয়েছে গাছে, দেখেছো তা কুমড়ো শাক হচ্ছে, ওই গাছেও বেগুন হয়েছে। পেঁপে গাছ এখনও ছোট, পুঁই শাক হয়েছে, আর তেমন কিছু গাছ এখনও হয়নি। আর বেগুনের চারাগুলো দেখো কি পরিস্থিতি হয়ে গেছে। দেখো পুঁই শাক পুরো টলে গেছে রোদে, দেখেছো। আমি আর রোদে দেখাতে পাচ্ছি না। দেখো কচুর শাকটা আমার পুরোটা কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো পুরো নিজে নিজে একটা পাকিয়ে আসছে।
তাও আমি এটাকে উনুনের পুরি রাখবো, আরও রেখে তোমরা এভাবে খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আর একটু রাখবো। কচুর শাকটা কিন্তু আমার হয়ে গেছে, পুরো দেখো শুকিয়ে গেছে, দেখেছো? যেদিকে নিচ্ছে একদম তুলে মানে হয়ে যাচ্ছে। বাবু দাঁড়াও, বাবু দাঁড়াও। তো চলো আর শুকাবো না, এবার নামিয়ে নেবো আমি। দেখো কতটা শুকিয়ে গেছে, দেখেছো? পুরো একদম শক্ত হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে যে কতটা অসাধারণ হয়। আর কচুর শাক যত শুকোবে তত টেস্টি হবে। চলো নামিয়ে নিই। এটা কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। দেখো পুরো শুকিয়ে ফেলেছি। বাবা তুমি কি নেবে, কচুর শাক না সর্ষে বাটা? কি নেবে? এটা তো বন্ধুরা, তোমাদের এরকম রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো কিন্তু দারুণ হয়েছে। তবে আমি কিন্তু রান্নায় কোনো চিনি ব্যবহার করি না। তোমরা চাইলে অবশ্যই করতে পারো। আমি চিনিটা সবসময় স্কিপ করি। তোমরা চাইলে অবশ্যই চিনিটা ব্যবহার করতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। তবে এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা।